মাননীয় সদস্য শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন এনেছেন এবং উনি যেটা এনেছেন আমি সমর্থন করছি। এইটাকে একটু প্লাস্টিক সার্জারি করে আর একটা কায়দায় জাস্ট নাকটা একটু লম্বা ছিল থেকে একটু কেটে টিপড়ার মতো করে দেখানোর চেষ্টা হয়েছে এবং প্লাস্টিক সার্জারি করে এটার একটা পয়েন্ট পেয়েছি। অলমোস্ট সেম সীতা ও গীতা ফিল্মে দেখেছি, সীতাও হেমা মালিনী, গীতাও হেমা মালিনী, ইট ইজ অলমোস্ট দি সেম। দুইটা রিজলিউশনকে আমি সমর্থন করছি। কিশোর বর্মন আমাদের অনারেবল এমএলএ যখন বক্তৃতা করছিলেন অনেকটাই ভালো লাগলো, অনেকগুলো বিষয় আমি জানলাম। একটা জায়গায় কোনো এই গল্পের মধ্যে একটা সংশোধন আনা উচিত। আসলে পরিষদীয় মন্ত্রী বোলিং করছিলেন, কারণ উনি প্রথম বলেছেন, তারপর আমি এসে ময়দানের বাইরে সিক্সার মেরেছি, একদম বাইরে। এটা ছাড়া মোটামুটি বাকি যে সমস্ত ক্রিকেট গল্পটা ঠিক ছিল। আরো একটা জিনিস হলো যে এই যে কমিউনিস্ট, বীর সাভারকার, তারপর বিজেপির আইডিওলজি, কমিউনিস্টরা কোথায় ছিল, এই আলোচনার ফাঁকে কিন্তু ত্রিপুরা রাজ্যের দেখা ফিনিশ। আমি জানি না এই হাউসের মধ্যে ওই গ্রাম্য বাংলায় একটা কথা আছে, কি বলে এখানে, পাতা পুতা ঘষাঘষি মসজিদের কাম শেষ। এই ব্যাগারদের অবস্থা শেষ। মাই ফোকাস ইজ অনলি ব্যাগার। আমি আসলে বলতাম না, আমি জাস্ট দেখছিলাম যে কি হচ্ছে, কে কি বলবে, সবটাতেই বলা এটাও ঠিক। আমি মাননীয় মুখ্যমন্ত্রী কবে আসবেন এটা অপেক্ষা করছি, বিকজ মুখ্যমন্ত্রী এখানে 1000 মন্ত্রী থাকতে পারে, that is not equivalent to one chief minister, এটা আমাদের বুঝতে হবে। সো মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি এই হাউসের মধ্যে it has great importance to me. আমার কাছে আমি জাস্ট হাইলাইটের জন্য বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও আমি এটা বলছি যে আমাদের মিউজিক কলেজ, ত্রিপুরায় যে একটা মিউজিক কলেজ আছে যার নাম শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়, উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সঙ্গীত মহাবিদ্যালয় এবং এর অনেক নাম ছিল, সুনাম ছিল। বর্তমানে আমার মনে হচ্ছে এটা ধীরে ধীরে এটার যে সুনাম, এটা আমি বলছি না যে শেষ হয়ে যাচ্ছে, বা আমাদের এখানে নজর দেওয়া উচিত। 2008 সালে 24 সালে কি হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমোদনের জন্য প্রায় আমাদের মিউজিক কলেজ থেকে মোর দেন 1000 স্টুডেন্টস তারা সেখান থেকে ডিগ্রি লাভ করে, অনেকে নেট, পিএইচডি ইত্যাদি আরো বেশি ডিগ্রি লাভ করে তারা বসে আছে। আমি যতটুকু জায়গায় খবর নিয়েছি, আরটিআই করেছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে 5 নাম্বারস এখন শূন্য পদ আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন্সট্রাকশনের শূন্য পদ 12টি, এবং রাজ্যে জানেন যে এই নেট পিএইচডি করা, পিএইচডি করা আমিও করতে পারি। I had a big dream of doing PhD. এককালে যেমন আপনি ডেন্টাল সার্জারিতে ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি করে ডক্টর লিখছেন, আমার ইচ্ছা ছিল যে আমার নামের আগে ডক্টর অনিমেষ দেববর্মা লিখব পিএইচডি করে,
কিন্তু পারলাম না, সেটা আর হবে না। এবং নেট পিএইচডি করে সঙ্গীত এই বিষয়টি নিয়ে more than 50 students are there in Tripura. এবং এই সচিন দেববর্মন সঙ্গীত মহাবিদ্যালয়ে you will be surprised, honorable CM, যে মাত্র 3 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে এই কলেজের পঠন পাঠন হচ্ছে। পঠন পাঠন মানে কি? সঙ্গীত কিভাবে গাইতে হয়, আমাদের মাননীয় সদস্য কিশোর বর্মন বলছিলেন সেও গান করে, কিন্তু ক্লাসিক্যালি হি ইজ নট ট্রেন্ড। আমার সামনে একজন মাননীয় মন্ত্রীও গান করেন, বাউলের গান করেন, উনিও কিন্তু ক্লাসিক্যালি ট্রেন্ড না। সেদিন বাউল সঙ্গীত নিয়ে উনিও বলেছেন যে পিঠা খাইবার কিছু হইতে পারতাম না, সামথিং লাইক দ্যাট হি সেড। তো আমরা কেউই, আমি অন্তত আই ওয়াজ নট ক্লাসিক্যালি ট্রেন্ড, কিন্তু বাথরুমে ঢুকে গেলে আমিও মোটামুটি কিশোর বর্মন আমাদের অনারেবল এমএলএ কিছুটা চেষ্টা, কিন্তু বাউলটা আমি পারি। ইয়েস। তো এইখানে তাতে কি হচ্ছে, গেস্ট ফ্যাকাল্টি 25 জন নিয়ে কলেজটা চলছে, 25 গেস্ট লেকচারার্স, যাদেরকে জানি দৈনিক 500 টাকা করে সম্মানিত অর্থাৎ অনারিয়াম দেওয়া হচ্ছে। এবং আমি জিজ্ঞেস করেছি আপনারা কয়টা ক্লাস পাচ্ছেন, বলছে আমাদের আর কত অ্যারাউন্ড সে 10 থেকে 12টা ক্লাস পাই আমি এভরি মান্থ। তাহলে 5,000-6,000 টাকা এই পিএইচডি করা কোয়ালিফাইড মিউজিশিয়ানরা বা মিউজিক ডিগ্রি নিয়ে যারা বসে আছেন তারা 6,000 টাকা রোজগার করছে। And in this house, in front of all the honorable ministers and honorable members, I বলছি যে এদের 60% এই সঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের বয়স প্রায় উত্তীর্ণ হওয়ার পথে, বিকজ গভর্নমেন্ট ইজ নট রিক্রুটিং দেম। আমার দাবি না এটা, আই হ্যাভ নাথিং টু ডিমান্ড, বাট দে টোল্ড মি আপনি হাউসে ডিমান্ড করুন। যেহেতু সরকার আমাদেরকে এই বছর বা গত বছর চাকরি দিতে পারেনি, তাদের বয়সের যে মেয়াদটা আরো 5 বছর বৃদ্ধি করা, by then you can take the decision to recruit them. যা শূন্যপদ আছে এখানে রিক্রুট করার ব্যবস্থা করুন। আরো একটা চিঠি পেলাম, যেটা আমার উদ্দেশ্যে নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, আমাদের রাজ্যের বঞ্চিত কিছু, জাস্ট টু হাইলাইট, 30 বছর ধরে ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড প্রিভেন্টিভ মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করছে আমাদের কিছু সংখ্যক কর্মচারী, যদিও এটা শূন্য পদের ব্যাপার। 25 of them 30 বছর কাজ করার পর মাল্টিপারপাস ওয়ার্কার থেকে মাল্টিপারপাস সুপারভাইজার হওয়ার কথা, none of them, তাদের একজনও সেই প্রমোশনটা পায়নি। এবং I have a copy of that letter, that application, that plea, যারা বঞ্চিত মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা লিখেছে, এবং তার একটা কপি আমার কাছে আছে। এবং এটা কোনো বাদ বিতন্ডার জন্য নয়, তর্কের জন্য নয়, I am just trying to ventilate the problem of those বঞ্চিত people to the honorable CM. আমি আবারও রিপিট করছি, আমি ধন্যবাদ জানাই মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, আপনি আমাকে বাঁচিয়েছেন আজকে। Really, I am telling you, I am so thankful to you. যে এসপিটিটি ব্যাকআপ F1 এর তারা কি বলছে জানেন? আমি এই বাইরে গেলাম, আমি বললাম দেখো ভাই, বিধানসভার যে রীতিনীতি আছে তারা বলছে আপনি ট্যাগ 1 ট্যাগ 2 কে নিয়ে জিজ্ঞেস করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেননি যে কবে নাগাদ আমাদের অফারটা ছাড়বেন। আমি বললাম আমার যা জিজ্ঞেস করা আমি তো করেছি, এখন চাকু নিয়ে ওনার কাছে গিয়ে তো চাকু মেরে তো আর আদায় করা যাবে না। There is a system, there is a
ক্যারিকাস দেখছি, আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আমি জিজ্ঞেস করছি সরকারকে, জিজ্ঞেস করছি মাননীয় মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করছি যে এইগুলো আমার বিটা হচ্ছে যেহেতু শূন্য পদের ব্যাপারটা এসছে, ডোন্ট ট্রাই টু ক্রিয়েট নিউ থিংস। 50,000 দেবেন না 500 জন দেবেন, হয়তোবা সেই সময় আমিও শুনেছি 2018 সালে মিস কলেজ যে ব্যাপারটা, তখন একটা বামপন্থীদের হারানোর একটা স্ট্র্যাটেজি হতে পারে, হারিয়েছে, এখন একটা নতুন স্ট্র্যাটেজি হবে। তবে যাহাই হোক 50,000 যদি নাও হয়ে থাকে, হোয়াটএভার ভ্যাকেন্সি আছে জাস্ট ফিল ইট আপ, দেখা যাবে তারপরে কি হবে। আর 50,000 চাকরি দেওয়া, আই ডোন্ট নো, আমি মন্ত্রী হাউসে বলবো আমাকে যদি বছরে 50,000 চাকরি দেওয়ার নাম করে কেউ মন্ত্রী বানায়, আমি বলবো এই মন্ত্রীদের আমার দরকার নেই, কারণ জানতো না এক বছরে কেমন কি সরকারি চাকরি আমি 50,000 কি করে দেবো, আমি দিতে পারবো। সো what I am trying to say, these are all political debate. আমার এক প্রফেসর আমাকে বলেছেন একদিন, উনি ম্যাথমেটিক্সের প্রফেসর, বিহার থেকে, ডক্টর পি.কে. ঝা, আমাকে বলেছে, আমার মনে আছে এখন, লোক তুমি অঙ্ককে পলিটিক্স মনে করবে না, ইট ওয়াজ ইন ইয়ার 1988 এর কথা বলছি, যে যখন দুইজন পলিটিশিয়ান ডিবেট করবে, you will feel both of them are correct, but in mathematics only one person will be correct. একটা জিনিসের উপর দুইজন ব্যক্তি 0 and 1 cannot be same, either it is 1 or it is either it is true or false. তো এখানে আমরা যা তর্কযুদ্ধ করলাম, এই ফিলোসফি নিয়ে বামেদের যা ব্যর্থতা আছে এটাকে আপনারা পূরণ করবেন, রাজ্যের বেকারদের স্বপ্নকে আপনারা পূরণ করবেন, এই আশা আমারও আছে। আমাদের অল এমএলএস আমরা এই আশা নিয়ে বিধানসভায় আসি। এবং আরো একটা জিনিস শেষ করছি, আই ডোন্ট মিন টু বি গিভেন রোলিং, বাট আই এম ফিনিশিং ইট। আজকে এখানে গুজরাট থেকে বাইরে লোক যাচ্ছে কাজে, হোয়াট ইজ দ্য প্রবলেম? গুজরাট থেকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আই হ্যাভ নো প্রবলেম, তারা একটা মহাদেশ পেরিয়ে যদি তার পয়সা রোজগার করতে পারে, নো প্রবলেম। বাট দি পয়েন্ট ইজ, আমাদের এই রাজ্যে অনেক বেকার হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনেতে কাজ করছে। আমি খবর নিয়ে দেখি কি কাজ করছো তোমরা, বলছে রেস্টুরেন্টে টেবিল পরিষ্কার করছি, বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, এগুলো তো নন স্কিল। আপনারা চেষ্টা করবেন, সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারটা হচ্ছে বড় ইঞ্জিন, ত্রিপুরা সরকারটা হচ্ছে অল্প ছোট ইঞ্জিন, দুইটা ইঞ্জিনকে মিলে আপনারা দেখবেন যে আমাদের নন স্কিল যারা ওয়ার্কফোর্স ত্রিপুরার বাইরে বেরিয়ে গেছে, কাজ করছে, 6,000 টাকা 10,000 টাকা দিয়ে কাজ করছে, তাদেরকে ফেরানো যায় কিনা এই চেষ্টাটুকু আপনারা। আর বিশেষ কিছু না বলে সার্ভেটা করিয়ে দেখুন, এটা আমার কথা না, প্লিজ ডু সামথিং টু ব্রিং দেম ব্যাক। এই কয়েকটি কথা বলে শৈলেন্দ্র বাবুর যে রেজলিউশন এবং প্লাস্টিক সার্জারি করা আমাদের কিশোর হরমোনের উভয় রেজলিউশন থেকে সমর্থন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।